পানিতে ভেসে থাকা হাজার হাজার লাল শাপলা, চারপাশে সবুজ আর মাঝখান দিয়ে বয়ে চলেছে নৌকা। দৃশ্যটা দেখলে মনে হবে আপনি হয়তো কোনো রূপকথার রাজ্যে চলে এসেছেন। বাংলাদেশের এই অপরূপ শাপলার রাজ্যটি কোথায়, কখন গেলে সবচেয়ে বেশি শাপলা পাবেন, কিভাবে যাবেন আর খরচই বা কত পড়বে, সব খুঁটিনাটি জানাবো আজকের ভিডিওতে। চলুন তাহলে ঘুরে আসি বরিশালের উজিরপুরের শাপলার বিখ্যাত শাপলা বিল থেকে। যে খারাপ না বলতে পারেন এর জন্য সেই রকম আমরা ব্যবস্থা করবো। আর কি বলবো, আপনারা আসবেন। বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত এই শাপলা বিলের সৌন্দর্য দেখতে হলে দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে চলে আসতে হবে বরিশালে। বরিশাল সদর লঞ্চঘাট কিংবা বাস স্ট্যান্ড থেকে শাপলার উদ্দেশ্যে সিএনজি রিজার্ভ করে যেতে পারবেন। সিএনজি ভাড়া সাধারণত 800 থেকে 1000 টাকার মতো পড়বে। বরিশাল সদর থেকে শাপলার দূরত্ব প্রায় 60 কিলোমিটার, তবে রাস্তা কিছুটা সরু হওয়ায় এই পথ পাড়ি দিতে সময় লাগে প্রায় 2 ঘন্টা। শাপলায় পর্যটকদের সুবিধার জন্য শাপলা বিলের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি ঘাট তৈরি করা হয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম পটিবাড়ি ঘাটের দিকেই নাকি এবার সবচেয়ে বেশি শাপলা ফুটেছে। তাই অন্য কয়েকটি ঘাট পেরিয়ে আমরা চলে এলাম পটিবাড়ি ঘাটে। রাস্তার দুই পাশে দুইটি বিল আছে। এর মধ্যে বাম পাশের বিলটি আপাতত বন্ধ আছে আর ডান পাশের বিলটি পর্যটকদের জন্য খোলা রাখা হয়েছে, কারণ এই অংশেই শাপলার সংখ্যা বেশি। ঘাটে এসে দরদাম করে ঘন্টা হিসেবে একটি নৌকা ভাড়া নিলাম 900 টাকায়। ঘাটের নৌকাগুলো শাপলা ফুল দিয়ে এমনিতেই বেশ সুন্দর করে সাজানো থাকে, আর সাজানো না থাকলেও সমস্যা নেই। আপনারা চাইলে 10 মিনিটের মধ্যেই মাঝিরা নৌকাটি শাপলা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিতে পারবেন। এবার চলুন নৌকায় চড়ে ঢুকে পড়ি শাপলার রাজ্যে। কি লাগে কি সে হাতে লই আরতে না ধরবে না তো আছে, না ধরবে তো কয় ওইটা নামাবে না, ওইটা না হবে না, ওটা না সরল তো না ভাই, এইটা গার্ডেনই তো এটা কবি না কেতা বসেন, আপনি বসেন। যাত্রা শুরু করলাম শাপলা বিলের উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি শাপলা বিলের উদ্দেশ্যে। এটা হলো পটিবাড়ি ঘাট, এটা হলো পটিবাড়ি ঘাট, শাপলার পটিবাড়ি ঘাট। এই বিলটাই নাকি সবচেয়ে বড়। চলুন সামনে গিয়ে দেখি আসলে কি অবস্থা, শাপলা আছে কি না। আদৌ অলরেডি আমরা কিছু লেট করে ফেলছি, একেবারে সকালে আসলে হয়তো আরও বেশি পেতাম। দেখি কতটা পাওয়া যায়। ঘাট থেকে নৌকা ছাড়ার পরই চারপাশের দৃশ্য বদলে যেতে শুরু করবে। কিছু দূর যেতেই চোখে পড়বে হাজার হাজার লাল শাপলা। দূর থেকে ছোট ছোট ফুল মনে হলেও বিলের যত ভেতরে এগিয়ে যাবেন ততই বুঝতে পারবেন শাপলাগুলো আসলে কতটা বিশাল আর কতটা সুন্দর। চারদিকে তাকালে মনে হবে আপনি কোনো সাধারণ বিলের মধ্যে নয়, বরং আপনি আটকে আছেন বিশাল এক শাপলার রাজ্যে। শাপলা বিলে ঘুরতে এসে দেখা পেলাম একজন চমৎকার মানুষের, আমাদের মাঝি মামা, যার নাম শৈশব। উনি পরম যত্নে আমাদের জন্য মালা বানিয়ে দিচ্ছেন। এখানকার মানুষ এই কাজে বেশ দক্ষ। আমরা ফুল তুলে দিচ্ছি আর উনি সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে তৈরি করে দিচ্ছেন শাপলার ক্রাউন আর বুকে। আপনারা চাইলে মামার নৌকাতেও ঘুরতে পারেন, তার যোগাযোগের নাম্বারটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। জীবনে প্রথমবার বিল থেকে শাপলা তুলেছি, আরও তুলবো। এটা ধরতে পারিনি মামা। ওই যে ওইটা তুললে হবে, ফুটছে যেটা ওইটা তুলো। হ্যাঁ মনে হচ্ছে কেউ কাউকে আমি গলায় চাপ দিয়ে তারপর টেনে তুলতেছি। অবশ্যই এগুলো তেমনি তুলে ফেলবে না, সব মানুষ তুলে ফেলবে। শাপলা গ্রামের প্রায় 200 একর জলাভূমি জুড়ে বছরের বেশিরভাগ সময়েই শাপলা দেখা যায়। তবে জুলাই থেকে নভেম্বর এই সময়টাতেই শাপলার আসল সৌন্দর্য সবচেয়ে বেশি ফুটে ওঠে। চারপাশে যখন হাজার হাজার লাল শাপলা পানির উপর মাথা তুলে দাঁড়িয়ে থাকে, তখন পুরো এলাকাটাই যেন বদলে যায়। এখানে লাল শাপলার পাশাপাশি সাদা ও বেগুনি রঙের শাপলাও দেখা যায়, তবে লাল শাপলার সংখ্যাই বেশি হওয়ায় পুরো বিলের সৌন্দর্যে আলাদা একটা রং যোগ হয়। শাপলা শুধু যে বিলের সৌন্দর্য বাড়ায় তা কিন্তু নয়, গ্রাম বাংলার মানুষের জীবনযাত্রার সঙ্গেও এই ফুলের গভীর সম্পর্ক রয়েছে। বিশেষ করে শাপলার ডাঁটা আমাদের দেশের পরিচিত একটি সবজি। এটি দিয়ে তরকারি, ভাজি কিংবা মাছের সঙ্গে বিভিন্ন পদ রান্না করা হয়। প্রকৃতি আর মানুষের এমন সুন্দর সম্পর্ক সত্যিই মুগ্ধ করার মতো। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা বলি, এখানে কখন আসবেন। শাপলার সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই খুব সকালে এখানে আসতে হবে, কারণ সূর্যের তাপ বাড়ার সঙ্গে সঙ্গে শাপলা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। তাই সকাল 6টার মধ্যে শাপলা বিলে পৌঁছাতে পারলে সবচেয়ে সুন্দর দৃশ্য দেখতে পাবেন। আমরা বিলের ভেতর ঘুরতে ঘুরতে দূরে ছোট্ট একটি চরের দেখা পেলাম। জায়গাটা যেন চুম্বকের মতো আমাদের সেখানে টেনে নিল। নৌকা থেকে নেমে কিছুক্ষণ সেখানে প্রকৃতির সঙ্গে সময় কাটালাম। চারপাশে পানি, সবুজ আর দূর থেকে ভেসে আসা লাল শাপলার সৌন্দর্য।
এমন পরিবেশে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলেও কিন্তু মন ভালো হয়ে যায়। এরপর আবার নৌকায় উঠে রওনা দিলাম ঘাটের উদ্দেশ্যে। সত্যি বলতে এমন জায়গায় এলে কখন যে সময় চলে যায় বোঝাই যায় না। তাই আপনারাও যদি লাল শাপলার এই অপরূপ রাজ্য দেখতে চান তাহলে সঠিক সময়ে সাতলায় চলে আসুন। শাপলা বিলে আপনারা প্রতি বছরে আসবেন এবং ডিসেম্বর পর্যন্ত থাকবে। আমাদের আরও নৌকা আরও জয়েন্ট হবে এবং আপনারা আসলে যাতে আনন্দ পান সেই সৃষ্টি আমরা করব এবং আপনারা যে বাসায় যে খারাপ না বলতে পারেন এর জন্য সেই রকম আমরা ব্যবস্থা করব। এই আর কি বলবো, আপনারা আসবেন। একদিকে হাজার হাজার লাল শাপলা, অন্যদিকে নৌকায় বসে গ্রামের শান্ত প্রকৃতি। সাতলার শাপলা বিল সত্যিই দেখার মতো একটা জায়গা। তাই সময় করে একদিন চলে আসুন। প্রকৃতির এই সৌন্দর্য শুধু ক্যামেরায় নয়, নিজের চোখেও দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। দেখা হবে বাংলাদেশের আরেকটি সুন্দর গন্তব্যে। ততক্ষণ ভালো থাকবেন সবাই।